হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি। আমি মামনি চলে এসেছি তোমাদের সাথে কিছু গল্প করতে আর কিছু কাজ শেয়ার করতে। দেখো, এখন বাজে প্রায় বেলা 11টা বাজে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখছো? দারুণ লাগছে বৃষ্টিতে। আমার কিন্তু রান্নাবান্না সব হয়ে গেছে, আজকে ওই জন্য রান্নাবান্না শেয়ার করিনি, শুধু বৃষ্টিটা শেয়ার করার জন্য চলে আসলাম ক্যামেরা অন করে ফট করে। এত বৃষ্টি দেখো, একটু বাদেই উঠোনে জল জমে যাবে। দেখেছো কেমন বৃষ্টি? এতদিন দেখি জমে গেছে। একটু দুদিন বৃষ্টিটা কম হয়েছিল, জলটা শোকাতেই আবার বৃষ্টি, আবার জল জমে গেল। রিজু আবার প্রস্তুতি নিচ্ছে যে নৌকা বানানোর জন্য, আবার নৌকা বানাতে যাবে মনে হচ্ছে, দেখা যাক। দেখেছো? আর গামলার মধ্যে আমি বৃষ্টির জল ধরে রাখছি। কেন বলো তো? ঘরের যে টবগুলো আছে না, সেই টবগুলোর মধ্যে আমি বৃষ্টির জলটা দেবো। বৃষ্টির জল দিলে পরে না গাছগুলোর বেশ তরতর করে বেড়ে উঠবে, ভালো হবে। সেই জন্য গামলার মধ্যে জল ভরে রাখছি। কি ভালো লাগছে দেখ, আকাশটা দেখে তো, চরম মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি। তাই বলে কিন্তু আমি আজকে খিচুড়ি করিনি, কিন্তু কি রান্না করেছি সেটা পরেই বলবো। চলো এখন ঘরে। মঙ্কিকে কিন্তু আজকে বাইরে থেকে নিয়ে এসেছি, কারণ বৃষ্টির ছাট এসে যদি ওদের ঠান্ডা লাগে, সেই জন্য আমি না আগে ওদের কথা ভাবি, সেই জন্য ওদেরকে ঘরে তুলে রেখেছি। ঠান্ডা লেগে যাবে সেই জন্য, কারণ বাইরে থাকে, বৃষ্টির ছাটটা আসবে ওই দিক দিয়ে, চরম বৃষ্টি হচ্ছে, ওরা কিন্তু ঘরেই আছে। এই দেখো, বৃষ্টিটা কিন্তু কমে গেছে, ওয়েদার কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, একটু একটু রোদও বেরিয়ে গেছে। আর আমি স্নানে যাব, তার আগে মুদিখানার কিছু জিনিসপত্রগুলো বার করে নিলাম, এগুলো গুছিয়ে রেখে যাব। এখানে এনেছে গোটা ছোলা, আর এটা হচ্ছে অরলের ডাল, এইটা হচ্ছে মটরের ডাল। এই মটরের ডাল আর অরলের ডালের মধ্যে আমার সবসময় গুলিয়ে যায়, বুঝতেই পারি না আমি। আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, এখানে এনেছে ডালিয়া ডালিয়া এনেছে। আর এটা হচ্ছে বেসনের প্যাকেট, হলুদের প্যাকেট, এখানে সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়ে রাখবো একসাথে। আর এটা এক প্যাকেট মুড়ি, এখানে পাঁচফোড়ন, এখানে কালো জিরে, আর আছে মুগ ডাল। আর এখানে আমার সেই আলু সিদ্ধের সাথে মাখি সেই যে শুকনো লঙ্কা, দেখেছো? এই শুকনো লঙ্কা ছাড়া আলু সিদ্ধ মাখাই যাবে না। যদিও শুকনো লঙ্কা খাওয়া খুবই শরীরের পক্ষে ক্ষতিকারক, কিন্তু রসে বসে খেতে গেলে একটু শুকনো লঙ্কা না দিলে ভালো লাগে না, তাই না? আর এটা হচ্ছে ভাজা কলাইয়ের ডাল। আর এখানে আছে একখানা কাপড়ের প্যাকেট, ডালের সঙ্গে ভাজা খেতে হবে। আর আমার একটা সার্ফ এক্সেল গুঁড়ো পাউডার, কাপড় জামা কাচার জন্য। এই হলো টুকটাক মুদিখানার বাজার। আর দেখো খতম, ব্যাগ পুরো খতম, ব্যাগের মধ্যে এইটুকু সব মানে মুদিখানার বাজার। কিন্তু বিল হয়েছে, কিন্তু বিশাল একটা বিল হয়েছে এইটুকু মুদিখানার জিনিসপত্র। কি বাজার দরে আগুন হয়েছে, কোনো জিনিসে হাত দেওয়ার উপায় নেই। কাঁচা সবজি, মাছ থেকে শুরু করে এইসব মুদিখানার জিনিসপত্র এবং চাল ডাল, বাপরে বাপ! মধ্যবিত্ত কপালে মাথায় হাত, মধ্যবিত্ত কি করে খাবে দাবে, তাই না? তো চলো এগুলো আমি গুছিয়ে নিই, তারপরে আমি স্নানে যাব, তারপর পুজো, তারপর খাওয়া দাওয়া। পুজো করে আসলাম, পুজো করে আসার পর এইবার দুপুরে থালা নিয়ে বসে পড়েছি, নিশ্চিন্তে খাওয়া দাওয়া করব। কি খাওয়া দাওয়া করছি দেখো, দেখো আলু হচ্ছে সিদ্ধ, এখানে আলু ভাতে, তার সাথে একটু ঘি নিয়েছি। আর এটা হচ্ছে ডিম অমলেট, আর হালকা পাতলা টমেটো দিয়ে মুসুরির ডাল। টমেটো যে কোথায় গেল খুঁজে পাওয়া যাবে না, গলে টলে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে কালকের একটু ভর্তা বেটেছিলাম, আলুর খোসা বাটা, সেটা ছিল, সেটা একটু গরম করে নিয়েছি। আর রিজুর উপর পাতে উচ্ছে ভাজা দিয়েছি, দেখো না খুব মুশকিলে পড়ে গেছে তারা। তারা ভাবছে যে এগুলো তো সব ঠিকঠাক আছে, ওদের পাতে আবার গন্ধরাজ লেবুও দিয়েছি, কিন্তু আমি গন্ধরাজ লেবুটা নিই না। আমার না লেবুটা যেন ডালের সাথে ভালো লাগে না। লেবু শরবত খাবো ঠিক আছে, কিন্তু ডালে বা ঝোলের সাথে মনে হয় লেবু দিলে না ওই স্বাদটাই পাল্টে যায়, ওই জন্য দিইনি। তাহলে আর একটা লঙ্কা নিয়েছে, দেখছো, জবরদস্ত লঙ্কা। এই লঙ্কাটা না হলে চলবে না, তাহলে খেয়ে নিই।
তাড়াতাড়ি করে খেয়ে নিই, কিন্তু ওরা মুশকিলে পড়েছে। রিজু ক্যামেরা ধরে আছে আর ভাবছে যে এই উচ্ছে সিদ্ধটা তো খেতে হবে। আমি বলেছি হ্যাঁ খেতে তো হবে, না খেলে ডিমের অমলেট দেবো না, সেই টেনশনে আছে। খাবে খাবে বকার ভয়ে খাবে, কিন্তু খুবই কষ্ট করে খাবে। একেবারে তিতো তো, তিতো তিতো গেলার মতো করে খাবে। আরে খেয়ে নি। আমার কিন্তু খুব ভালো লাগে জানো তো, এই উচ্ছে সিদ্ধ না গরম গরম ভাতের সাথে ভালো লাগে। উচ্ছে ভাজা শুক্তোর থেকে আলু উচ্ছে সিদ্ধটা আমার বেশি ভালো লাগে। তাহলে খেয়ে নিই, এই হচ্ছে আজকে খাবার দাবার, এই জন্য কিছু শেয়ার করিনি। মোটামুটি এইভাবেই আজকে খাওয়া দাওয়াটা, দুপুরে খাওয়া দাওয়া হবে। কিন্তু এটা আমাদের কিন্তু খুব প্রিয় খাবার। ডাল আছে, আলু সিদ্ধ, ডিমের মামলেট, আর কিছু চাই না। তার সাথে আলু উচ্ছে সিদ্ধ আর কিছু লাগে, আর কিছু লাগে না। দারুণ খাবার এটা আমাদের কাছে। তো চলো খেয়ে, আজকে খেতে বসেছি। প্রায় 1:45 বাজে। এখন তো গুড মর্নিং বলা যাবে না, গুড আফটারনুন, লাঞ্চ টাইম হয়ে গেছে। আজকে তোমাদের সামনে আসতেও পারিনি। তো তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আমরা মোটামুটি আছি। আর দেশ বিদেশ থেকে যে সকল বন্ধুরা দেখছো তাদের জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা আমাদের পরিবার থেকে। আর ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে কি করতে হবে, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে। তাহলে পরে খেয়ে নি। আর জানো তো আমার হাতটা না কেটে গেছে, এই বুড়ো আঙুলের এই জায়গাটা কেটে গেছে। কেটে গেছে মানে তখন মালুম পাইনি, এখন ওই যে আলু সিদ্ধ, আলু উচ্ছে লঙ্কা দিয়ে মাখছি, আর নুন টুন দিয়ে নুন ঝালে একেবারে মাখছি, সুন্দর করে মাখতে গিয়ে টের পেয়েছি যে হ্যাঁ এখানটা আমার কেটে গেছি। ওই যে কাটা গায়ে নুনের ছিটা বলে যেমন না, ঠিক আমার সেরকম অবস্থা। তখন মার কথা মনে পড়ছিল, যদি একথা মার সামনে বলতাম, মা তাড়াতাড়ি করে কেড়ে নিয়ে বলতো যে তোর মাখতে হবে না, তোর করতে হবে না, তুই কেন করছিস। কিন্তু আমার তো আর কেউ নেই, আমাকেই করতে হবে এইসব কাজগুলো। তাই এইসব ছোটো ছোটো কাজগুলো করার জন্য না সংসারে আরও দরকার হয়, হেল্পের দরকার হয়। কিন্তু আমার সংসারে সেরকম হেল্প করার কেউ নেই। কষ্ট হলেও আমাকেই করতে হবে। চোখ দিয়ে পুরো জল চলে এসেছিলো যখন এই ঝাল নুনগুলো ওই কাটা জায়গায় পড়ছিল, কিন্তু আমাকেই তো মেখে রেডি করে সবাইকে দিতে হবে। তাই জন্য তখন এইসব এইসব যখন ঘটে না, তখন সত্যি মার কথা, মনের কথা মনে পড়ে।